নৌপথে রাজধানী ছাড়ছেন দক্ষিণবঙ্গের মানুষ। সদরঘাট থেকে সে খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া আফরোজ। সাদিয়া, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, দক্ষিণাঞ্চলের মানুষ নদীপথে বাড়ি ফেরে, এই মুহূর্তে সদরঘাটে আছেন। আকাশ মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি, তার উপরে ঝড়ো একটা আবহাওয়া। এই মুহূর্তে আসলে কেমন দেখছেন মানুষের ঈদযাত্রার খবরাখবর জানাবেন। যাত্রীরা লঞ্চের মানুষ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ, তাদের লঞ্চের যাত্রায় এই সদরঘাট রেল স্টেশনে এসে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে ভিড় করছেন। এবং এখানে আমরা দেখছি যে সকালে যে পরিমাণ ভিড় ছিল তার চেয়ে ভিড় অনেক বেশি বেড়েছে। অর্থাৎ যেহেতু লঞ্চের চলাচলের জন্য এই দক্ষিণাঞ্চলের মানুষ বেশিরভাগ সময় বিকেল বা সন্ধ্যার পরের সময়টিকেই বেছে নেন, সে কারণে আমরা দেখছি যে এই দুপুরের পর থেকেই এই সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় অনেক বেড়েছে। ভিড়ের কারণে আমরা দেখছি যে সাধারণ মানুষের এই যে চলাচলের ক্ষেত্রে বিঘ্ন ঘটছে এবং লঞ্চগুলোতে প্রচণ্ড পরিমাণে ভিড় বাড়ার কারণে যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে সেগুলোতেও উপচে পড়া ভিড় এবং সেগুলোতে যাত্রীদের চাপের কারণে সেই লঞ্চগুলো চলতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু পদ্মা সেতু হয়েছে, সেই পদ্মা সেতুর কারণে কিন্তু অনেকটাই এই ভিড় আগের তুলনায় কমেছে। অর্থাৎ পদ্মা সেতু হওয়ার আগে যে পরিমাণ লঞ্চ টার্মিনালে ভিড় হতো তার পরিমাণটা কিছুটা কমেছে এবং সে জায়গা থেকে বলা যায় যে আজকে অন্যান্য বছরের তুলনায় বা পদ্মা সেতু হওয়ার আগের বছরগুলোর তুলনায় এই ভিড় কিছুটা কমই বলতে হবে। তবে যাত্রীরা বলছেন যে তাদের এই যে যত সমস্যাই হোক না কেন, তারা ঈদ করতে তাদের পরিবারের কাছে যেতে পারবেন বা পারছেন, সেটাই তারা সন্তুষ্ট এবং তারা যাতে সঠিকভাবে তাদের পরিবারের কাছে পৌঁছাতে পারেন নির্বিঘ্নে। বিশেষ করে প্রতি বছরই যখন এই যাত্রার জন্য লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ ছাড়ার পরে আমরা নানান রকমের দুর্ঘটনার খবর পাই, সে জায়গা থেকে তাদের প্রত্যাশা যে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে, লঞ্চ ডুবির মতো এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেই প্রত্যাশার পাশাপাশি নিরাপত্তার জোরদারের বিষয়টিকে তারা জানিয়েছেন। যদিও বিআরডব্লিউটির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা আছে কিছুটা, আমরা দেখছি যে আনসার সদস্যরা টহল দিচ্ছেন, সেই সাথে নিরাপত্তা বাহিনী কাজ করছে। তারপরও যাতে কোনো রকমের অনিরাপদ পরিস্থিতির মধ্যে তাদেরকে পড়তে না হয়, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন। সকাল থেকে যে ভিড় ছিল তার তুলনায় ভিড় বেড়েছে আপনাকে বলেছিলাম। তবে এই ভিড় আমরা ধারণা করছি যে হয়তো বা সন্ধ্যার পরে বা রাতের দিকে আরও বাড়বে এবং আগামীকালকে যেহেতু শেষ সময়, সেই জায়গা থেকে আগামীকাল হয়তো বা আরও বেশি ভিড় হতে পারে এবং আগামী পরশু যেহেতু ঈদুল আজহা, সেই জায়গা থেকে আর মাত্র বলা যায় যে 1.5 দিন, সেই 1.5 দিনের মধ্যেই তাদেরকে পৌঁছাতে হবে। সেই জায়গা থেকে দক্ষিণাঞ্চলের মানুষের প্রচেষ্টায় যে প্রিয়জনের কাছে যাওয়ার জন্য, সেই প্রচেষ্টার জায়গা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা দেখছিলাম যে আজকে উপচে পড়া ভিড়।